আজকে আমি বানাবো বাঁধাকপি। এই বাঁধাকপিটা নর্মাল কোনো বাঁধাকপি না, এটা কিভাবে বানাতে হয় আর কিভাবে রান্না করতে হয় আমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। বাঁধাকপিটা প্রথমে কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম, সেটি উঠতে উঠতেই দেখি ঠাকুরমশাই চলে এসেছে। আসলে প্রত্যেক সংক্রান্তিতেই আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু এবারে ছিল বিশ্বকর্মা পুজো সংক্রান্তির দিন। তো তাই ঠাকুরমশাই সমস্ত রকম মেশিন বা যা আসছে সমস্ত কিছুতে একটু ফুল জল দিয়ে দিয়েছিলেন। তারপর আমি সোজা চলে এসেছি আবার রান্নাঘরে। এখন বলবো তোমাদেরকে বাঁধাকপির বিষয়টা। এই বাঁধাকপির রান্নাটা আমি আমার দিদার থেকে আর মায়ের থেকে শিখেছি। আমার দিদাকে দেখতাম চাষের সমস্ত বাঁধাকপি যেগুলো আর খাওয়া হতো না, শেষের দিকে হয়ে যেত, সেইগুলোকে রোদ্দুরে এইভাবে কেটে শুকিয়ে রাখতো এবং খুব চড়া রোদই শুকিয়ে রাখতো, যাতে বাঁধাকপিগুলো ভীষণভাবে ড্রাই হয়ে যায়। তারপর সেই বাঁধাকপি সারা বছর দিদা রান্না করতো। আসলে তখনকার সময়ে তো সারা বছর বাঁধাকপি পাওয়া যেত না, মানে স্টোরে থাকতো না, বা এইরকম বাঁধাকপি এখন যেমন সব সময় পাওয়া যায় সেটা পাওয়া যেত না। তাই আমি আমার মাকে আর দিদাকে দেখতাম সবসময় বাঁধাকপি শুকিয়ে স্টোর করে রাখতো সারা বছরের জন্য। সেই থেকে আমিও একটু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখানে শ্বশুরবাড়িতে প্রায়ই আমি এইভাবে শুকিয়ে রাখতাম, আর আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করতে বাঁধাকপিটা, ভীষণ সুস্বাদু খেতে হয়। তোমরা কারা কারা খেয়েছো বা বানিয়েছো জানিও। আর দেখো ঈশা এসেছে ভোগ দিতে, রান্না পুজোর ভোগ। বিশ্বকর্মা পুজোর দিন অনেকের বাড়িতেই রান্না পুজো হয়। তো ঈশাকে বলছিলাম তুই একটু আমাদের বাড়িতে ভাত খেয়ে যা। বলছে না দিদি, আজকে বাড়িতেই খাবো। তো ঈশা দেখো কত কিছু দিয়ে গেছে। আর আজকের আমাদের মেনু ছিল একদম সিম্পল, বাঁধাকপির তরকারি, ডাল আর একটু কুঁচো মাছের টক। এই মাছগুলো না বেশ কিছুদিন ধরে ফ্রিজে রয়ে গিয়েছিল, অনেক দিন ধরে ভাবছিলাম করে নেবো, কিন্তু সেইভাবে সময় হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু মাছগুলো করে নিই। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানিও যে এই বাঁধাকপিটা তোমরা কারা কারা খেয়েছো। যদি খেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভীষণ সুস্বাদু হয় এই কপি। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও।